নমস্কার বন্ধুরা, আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, এই মুহূর্তে আবার সবচেয়ে বড় আপডেট, পরের সপ্তাহের 19 তারিখ ও 20 তারিখে মানে বুধবার ও বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা জানালো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে, কী আপডেট আছে আমরা জানবো। তবে এই মুহূর্তে আবার লেটেস্ট আপডেট অনুযায়ী ইতিমধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে দক্ষিণ দিক থেকে অর্থাৎ ওই বঙ্গোপসাগরের দিক থেকে যে দক্ষিণা বাতাস প্রবাহিত হচ্ছিল সেই দক্ষিণা বাতাসের প্রভাব কিন্তু কেটে গেছে। তবে উত্তর পশ্চিম দিক থেকে শুকনো বাতাস প্রবাহিত হচ্ছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, যার জন্য আগামী 48 ঘন্টায় অর্থাৎ শুক্রবার ও শনিবারে ওই রাত থেকে সকালের মধ্যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে তাপমাত্রা কমবে, 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমবে, এমনটাই আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। মেনলি রাত থেকে সকালের মধ্যে কিন্তু এই তাপমাত্রা কমবে, অর্থাৎ শীত শীত ভাব থাকবে। তবে দিনের সময় কিন্তু হালকা হালকা গরম থাকবে, দুপুরের দিকে তাপমাত্রা বাড়বে। তার মধ্যে কিন্তু আগামী 48 ঘন্টায় রাত থেকে সকালের মধ্যে শুধুমাত্র শীত শীত ভাব থাকবে, এমনটাই আপডেট আসছে। 48 ঘন্টা পর থেকে আবারও ওই রবিবার থেকে তাপমাত্রা বাড়বে, এই মুহূর্তে আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি আগামী 48 ঘন্টায় অর্থাৎ 14 তারিখ ও 15 তারিখে দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা না থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ মেনলি ওই পাহাড়ি এলাকাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, তার সঙ্গে আলিপুরদুয়ার, এই উত্তরবঙ্গের এই 4 থেকে 5 জেলাতে আগামী 48 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। 48 ঘন্টা ধরে ঘন কুয়াশা থাকবে। পাশাপাশি ওই উত্তর পূর্ব আসামের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার জন্য আগামী 48 ঘন্টায় এই পাহাড়ি এলাকাতে দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে জলপাইগুড়ি, এই 3 জেলাতে আগামী 48 ঘন্টা ধরেই হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তরের পাশাপাশি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। দার্জিলিং জেলাতে আবার আগামী 48 ঘন্টায় তুষারপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দেখতে পাচ্ছেন আগামী 48 ঘন্টায় এই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, তার সঙ্গে আলিপুরদুয়ার, এই জেলাগুলিতে একটু ঘন কুয়াশা থাকবে। পাশাপাশি উত্তর দিনাজপুরের ওপরের দিকটাতেও ঘন কুয়াশার কথা বলা হয়েছে, অনলাইন থেকে আমরা দেখতে পাচ্ছি এমনই কিন্তু থাকবে। পাশাপাশি ওই দার্জিলিং জেলাতে কিন্তু তুষারপাত হতে পারে, এই মুহূর্তে যে আপডেট আসছে। পাশাপাশি এই উত্তর পূর্ব আসামের ওপরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার জন্য আগামী 24 ঘন্টায় অরুণাচল প্রদেশের পাহাড়ি এলাকাতে শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। পাশাপাশি আগামী 24 ঘন্টায় অরুণাচল প্রদেশের বাকি অংশ, তার সঙ্গে এদিকে মেঘালয়, তার সঙ্গে কিছুটা মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তার সঙ্গে নাগাল্যান্ড, এই রাজ্যগুলিতেও আগামী 48 ঘন্টার মধ্যেই হালকা ফুলকা বৃষ্টির কথা বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। দেখতে পাচ্ছেন আগামী 48 ঘন্টা অর্থাৎ শুক্রবার ও শনিবারে হালকা ফুলকা বৃষ্টিপাত থাকছে এই উত্তর পূর্ব ভারতের নিচের রাজ্যগুলিতে, এবং এই ঘূর্ণাবর্তের প্রভাব কিন্তু আগামী 48 ঘন্টায় আমাদের ওই উত্তরবঙ্গের জেলাগুলিতে পড়বে, এই মুহূর্তে যে আপডেট আছে। পাশাপাশি আগামী 24 ঘন্টা অর্থাৎ শুক্রবার দিন তাপমাত্রা কেমন থাকবে, তো তাপমাত্রা কিছুটা হলেও কমবে। মেনলি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ওই পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বীরভূম জেলাগুলিতে 13 থেকে 15 মধ্যে তাপমাত্রা থাকছে সকালের দিকে। দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতেও 18 মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকছে। এদিকে দেখতে পাচ্ছেন বাকি জেলাগুলিতেও 16, 14, 13 এরকম তাপমাত্রা থাকছে, অর্থাৎ কিছুটা হলেও কমছে। উত্তরবঙ্গে মেনলি দেখতে পাচ্ছেন 15, এদিকে 11 থাকছে। উত্তর দিনাজপুরে ওপরের দিকটাতেও দার্জিলিংয়ে 6 থাকছে, পাশাপাশি শিলিগুড়িতে 13, এদিকে জলপাইগুড়িতে দেখতে পাচ্ছেন মোটামুটি 13, 12 এরকম তাপমাত্রা থাকছে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে, অর্থাৎ নর্মাল টেম্পারেচার থাকছে, তেমন কিন্তু শীত শীত থাকছে না। পাশাপাশি বাংলাদেশের দিকেও উত্তর বাংলাদেশ জুড়েই 12, 13 এরকম তাপমাত্রা থাকছে। এদিকে দক্ষিণ বাংলাদেশেও ওই 16-র মধ্যেই তাপমাত্রা থাকছে, 16, 17, 18 এরকম তাপমাত্রা থাকছে দক্ষিণ বাংলাদেশে আগামী 24 ঘন্টা শুক্রবার দিন। কিন্তু এই তাপমাত্রাটা শনিবার দিন কিছুটা হলেও কমবে। আপনাদের দেখাবো যে পরবর্তী 24 ঘন্টা তো শনিবার দিন এই তাপমাত্রা কিছুটা হলেও কমবে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন 15, 14 এরকম হয়ে যাচ্ছে। কলকাতাতে সর্বোচ্চ 18 থাকছে, পশ্চিমের জেলাগুলিতেও 14, 13 এরকম তাপমাত্রা থাকছে। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন মোটামুটি 10-এর আশেপাশে তাপমাত্রা চলে আসছে। ওপরের দিকটাতে ওই দার্জিলিংয়ে দেখতে পাচ্ছেন 7 থাকছে, এদিকে বাকি জায়গাগুলিতেও শিলিগুড়িতে দেখতে পাচ্ছেন 15, পাশাপাশি ধূপগুড়ি, জলপাইগুড়িতে 13, 14, এদিকে আলিপুরদুয়ার 15, 13 এরকম তাপমাত্রা থাকছে। বাংলাদেশের দিকেও 12, 11, 13 এরকম তাপমাত্রা থাকছে। দক্ষিণ বাংলাদেশে 15, 16 এরকম তাপমাত্রা থাকছে, অর্থাৎ আগামী 48 ঘন্টায় তাপমাত্রা কিছুটা হলেও কমবে। কিন্তু 48 ঘন্টা পর থেকে আস্তে আস্তে একটু গরম বাড়বে। দেখতে পাচ্ছেন রবিবার থেকে একটু গরম বাড়বে। রবিবার থেকে তাপমাত্রা কিন্তু হঠাৎ করে 2 থেকে 3 ডিগ্রি বেড়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও ঘন কুয়াশা তৈরি হবে রবিবার থেকে। পাশাপাশি তাপমাত্রা মোটামুটি 18, 19, 20 এরকম তাপমাত্রা চলে আসছে। পশ্চিমের জেলাগুলিতেও 15, 16, 14 এরকম তাপমাত্রা থাকছে। এদিকে উত্তরবঙ্গেও 13, 12 তাপমাত্রা থাকছে। উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতেও 14-র আশেপাশে থাকছে। উত্তর বাংলাদেশেও 14-র আশেপাশে 14, 15 থাকছে। দক্ষিণ বাংলাদেশে একটু বাড়ছে, দেখতে পাচ্ছেন 18, 19 তাপমাত্রা হয়ে যাচ্ছে। তো আগামী 48 ঘন্টায় তাপমাত্রা একটু কম থাকবে, কিন্তু রবিবার থেকে তাপমাত্রা আবারও বাড়বে। আর রবিবার থেকে আবারও দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলি পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল বিভাগ জুড়ে একটু ঘন কুয়াশা থাকবে, তার সঙ্গে তাপমাত্রা বাড়বে।
আর 48 ঘন্টা পর থেকে সর্বোচ্চ তাপমাত্রা সেটাও কিন্তু বাড়বে, এই মুহূর্তে বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট যেটা আসছে যে পরের সপ্তাহের 19 তারিখ ও 20 তারিখে অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার নাগাদ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে হালকা বৃষ্টিপাত হতে পারে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে 19 তারিখ থেকে হালকা হালকা বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। দেখতে পাচ্ছি 19 তারিখ বুধবার থেকে ওই বিকেলের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, তার সঙ্গে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে, একদমই সামান্য হালকা বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি বাংলাদেশের দিকে দক্ষিণ বাংলাদেশের খুলনা বিভাগ, তার সঙ্গে এদিকে বরিশাল বিভাগ, কিছুটা ঢাকা, তার পাশাপাশি চট্টগ্রাম, তার সঙ্গে ত্রিপুরা, এদিকে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলিতে হালকা বৃষ্টিপাত থাকবে 19 তারিখ নাগাদ। মেনলি হালকা বৃষ্টিপাতই থাকছে 19 তারিখে, তবে এই হালকা বৃষ্টিপাত একটু বাড়বে 20 তারিখ বিকেলের দিকে। হালকা বৃষ্টিপাত একটু বাড়বে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বেশ ভালো রকমের, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলিতে, পাশাপাশি পূর্ব বর্ধমান, এদিকে নিচে দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমের জেলাগুলিতে বেশ ভালোই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, এমনটা আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেম থেকে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা ফুলকা বৃষ্টিপাত এবং মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে বৃহস্পতিবার বিকেলের পর থেকে। মেনলি দুপুরের পর থেকে মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়ে যাবে, তারপর বিকেল থেকে ওই রাতের মধ্যে হালকা বৃষ্টিপাত হতে পারে, এমনটাই আপডেট আসছে। বাংলাদেশের দিকে খুলনা বিভাগের দিকেও দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার ওই দুপুর থেকে বিকেলের মধ্যে, পাশাপাশি বরিশাল বিভাগেও হালকা বৃষ্টিপাত হতে পারে, এমনটাই আপডেট আসছে। তো আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট আসছে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর সহ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে এই বৃষ্টিপাত নিয়ে কী কী বলা হয়েছে, পাশাপাশি আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, কী কী আপডেট আসছে, সব আপডেটগুলি এবার আমরা সরাসরি দেখে নেব। তো বন্ধুরা, প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকের যে নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে বিস্তারিত দেখে নেব কী বলা হয়েছে। তো একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর পূর্ব আসাম এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে, যার জন্য বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা তুষারপাতের কথা বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ অরুণাচল প্রদেশে আগামী 15 তারিখ পর্যন্ত। পাশাপাশি কোথাও কোথাও অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে আগামী 24 ঘন্টায়। তার সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে। পাশাপাশি কিছুটা প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের হিমালয়ের পার্বত্য অঞ্চলে অর্থাৎ ওই দার্জিলিং, কালিম্পং এবং সিকিমেও 15 তারিখের মধ্যে হালকা বৃষ্টিপাত হতে পারে, এমনটাই বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব ফোরকাস্ট অফ টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রার পূর্বাভাসে কী কী বলা হয়েছে। তো হিমালয়ের পশ্চিম ভাগে আগামী 72 ঘন্টা অর্থাৎ 3 দিনে তাপমাত্রা কোনো পরিবর্তন থাকছে না, কিন্তু আগামী 48 ঘন্টায় উত্তর পশ্চিম ভারত ও পূর্ব ভারতে অর্থাৎ পরের 2 দিনে শুক্রবার ও শনিবারে মিনিমাম টেম্পারেচার অর্থাৎ রাত থেকে সকালের মধ্যে 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কমবে, এমনটাই বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। 48 ঘন্টা পর থেকে আবারও 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে আমাদের পূর্ব ভারতের দিকে, এমনটাই বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি ম্যাক্সিমাম টেম্পারেচার মানে সর্বোচ্চ তাপমাত্রা নিয়ে কী কী বলা হয়েছে। তো পশ্চিম, মধ্য এবং পূর্ব ভারতে আগামী 2 থেকে 3 দিন সর্বোচ্চ তাপমাত্রার কোনো পরিবর্তন থাকবে না, কিন্তু 2 থেকে 3 দিনের পর থেকে আস্তে আস্তে দিনের তাপমাত্রা মানে সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে, অর্থাৎ রবিবারের পর থেকে সোমবার থেকে আবারও কিন্তু তাপমাত্রা বাড়বে, প্রায় 30 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে আমাদের পূর্ব ভারতে অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে। ফগ নিয়ে অর্থাৎ ঘন কুয়াশার কী কী সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি হিমাচল প্রদেশে আগামী 24 ঘন্টায় শীত প্রবাহে অর্থাৎ শৈত্য প্রবাহের সতর্কবার্তা মানে কোল্ড ওয়েভ ওয়ার্নিংয়ের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। বৃষ্টিপাত নিয়ে কী কী বলা হয়েছে। তো আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন ওই হিমালয়ের পার্বত্য অঞ্চলে মানে দার্জিলিং, কালিম্পংয়ে পরের দিনগুলিতে অর্থাৎ আগামী 24 থেকে 48 ঘন্টায় হালকাভাবে অর্থাৎ আইসোলেটেডভাবে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ দেখতে পাচ্ছেন 19 তারিখের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ ওই পরের সপ্তাহের বুধবারের পর থেকে হালকা বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, কথা বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। অনলাইন থেকে আমরা দেখতে পেলাম 19 তারিখ থেকে 20 তারিখের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে হালকা বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে পরের সপ্তাহের 19 তারিখের পর থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি আমরা ম্যাপ থেকে দেখে নেব আগামী 24 থেকে 48 ঘন্টায় আবহাওয়া কেমন থাকতে পারে। তো আগামী 24 ঘন্টায় অর্থাৎ শুক্রবার দিন আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছে। পাশাপাশি পরবর্তী 24 ঘন্টায় শনিবারেও আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ঘন কুয়াশার কথা বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের কোন কোন জেলার জন্য ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। তার জন্য আমরা সরাসরি ম্যাপে চলে যাব।
তো দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এই জেলাগুলিতে ঘন কুয়াশার কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি পরবর্তী 24 ঘন্টায় শনিবার দিন সকালেও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলাতে ঘন কুয়াশার কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তবে দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন ঘন কুয়াশার কথা বলা হয়নি, হালকা মাঝারি কুয়াশার কথা বলা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোন কোন জেলার জন্য সেই আপডেটগুলি দেখে নেব। তো আগামী 24 ঘন্টায় আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মূলত পশ্চিমের জেলাগুলিতে, যার মধ্যে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে নদিয়া, কিছুটা উত্তর 24 পরগনা জেলাতেও আগামী 24 ঘন্টায় শুক্রবার দিন সকালে হালকা কুয়াশা থাকতে পারে, এমনটা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। উত্তরবঙ্গের 3টি জেলাতে আগামী 48 ঘন্টায় ঘন কুয়াশার কথা বলা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও, যার মধ্যে রয়েছে কালিম্পং, আলিপুরদুয়ার, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলাতেও আগামী 24 থেকে 48 ঘন্টায় হালকা কুয়াশার কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও আপডেট আসছে আগামী 24 ঘন্টা অর্থাৎ শুক্রবার দিন সকালে কালিম্পং আর জলপাইগুড়ি এই দুটি জেলাতে পাহাড়ি এলাকাতে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। পাশাপাশি দার্জিলিং জেলাতে আগামী 24 থেকে 48 ঘন্টায় হালকা তুষারপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব তাপমাত্রা নিয়ে কী বলা হয়েছে। তো আগামী 2 দিন অর্থাৎ শুক্রবার ও শনিবারে আগামী 48 ঘন্টায় রাত থেকে সকালের মধ্যে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমবে, অর্থাৎ শীত ভাব কিছুটা হলেও বাড়বে, শীত বাড়বে এমনটাই বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের। পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দেখতে পাচ্ছেন 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমার কথা বলা হয়েছে। পাশাপাশি 48 ঘন্টা পর থেকে অর্থাৎ ওই রবিবার থেকে আবারও 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, অর্থাৎ 17 তারিখ থেকে মানে ওই সোমবার রবিবার থেকে আবারও 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, এমনটাও আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সেই সঙ্গে আগামী 24 ঘন্টায় বাংলাদেশের সিলেট বিভাগে একটু ঘন কুয়াশা থাকছে, তার সঙ্গে বরিশাল বিভাগের উপকূলের জায়গাগুলিতে একটু ঘন কুয়াশা থাকছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগেও আগামী 24 ঘন্টায় শুক্রবার দিন সকালে ঘন কুয়াশা থাকছে। তার সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলিতেও সকালের দিকে হালকা কুয়াশা, তার সঙ্গে হালকা বৃষ্টিপাত হতে পারে, এমনটা আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেম থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 48 ঘন্টায় ওই রাত থেকে সকালের মধ্যে একটু শীত বাড়বে, তারপর রবিবার, সোমবার থেকে আবারও তাপমাত্রা বাড়বে। পাশাপাশি পরের সপ্তাহের বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে মানে 19 তারিখ থেকে 20 তারিখের মধ্যে আবারও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট। তো এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওদের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।